খলিফা হারুন রশিদের দরবার হলে যখন তিনি নানি বনির লোকজন নিয়ে সভা সমাবেশ করতেছিলেন, রাজ্যের মধ্যে সমস্ত লোকজন যখন তার দরবার হলে রয়েছে, বাচ্চা হারুন রশিদ এমন সময় তার সন্তান প্রবেশ করলে সবাই কানাঘুষা পড়তেছে যে এটা ছেলে কে, এটা হারুন রশিদের ছেলে। পর্নে কি ছিল? সালা আছে গে, সালার পেশায় সবার এই কানাঘুষা দেখে বাচ্চা হারুন রশিদ বলল, বাবা তুমি দরবারে আসছো, ভালো পোশাক তো বাসতে। হারুন রশিদের ছেলে বলল, বাবা আমি দুনিয়ার এই সাজসজ্জ, এই সুন্দর পোশাক আশাক আমার তুমি কিছু ভালো লাগে না। বলল, তুমি এখানে অনেক লোক রয়েছে, মানিগুণী লোক রয়েছে, তুমি ভালো পোশাক পরে আসতে, তোমার বাবার মান সম্মান নষ্ট হচ্ছে না? সবাই কানা ভেসা পড়তেছে। বলল, বাবা তোমার কাছে পোশাক আশাকের কাছে আশাকের দামি থাকতে পারে, আমার কাছে দামি। বলল, বাবা ওই যে পাখিটা বসে আছে, তুমি ডাক দাও তো। হারুন রশিদ ডাক দিল, এই পাখি আসো আসো। পাখি আসেন। হারুন রশিদের ছেলেবেলায় পাখি আসো, সঙ্গে সঙ্গে পাখি এবার এসে হারুন রশিদের ছেলে কাঁধে বসবো। আবার বললো, পাখি তুমি চলে যাও, পাখি চলে যাও। হারুন রশিদ আশ্চর্য হয়ে গেল। তাবা বললো, বাবা আমি রাজত্বে ভালো লাগেন, আমি সফরে যাব। বললো, ঠিক আছে। হারুন রশিদ একটা আংটি দিলেন আর স্বর্ণের একটা কোরআন শরীফ দিলেন। হারুন রশিদের ছেলে ওটা নিয়ে অনেক দূর এলাকায় চলে গেল। সেখানে গিয়ে এক হাটের মধ্যে বসে আছে, যেখানে লোকজনের মজুর নিতে আসে মাটি কাটার ঘরের কাজটা জন্য। এক কানিতে বসে হারুন রশিদের ছেলে কোরআন শরীফ করতেছে। তখন একজন বলল, তুমি যাবে আমাদের বাড়িতে কাজ করার জন্য? বলল, হ্যাঁ যাব। কত টাকা দিতে হবে? 2 দিরহাম দিবে, শর্ত আছে আমি নামাজের সময় নামাজ পড়ব, কোনো বাধা দেওয়া যাবে, কাজের সময় কাজ কর। পরে গেছেন কিনে সেই বাড়িতে। হারুন রশিদের ছেলে সারা দিন রোজা রাখতেন, সারা রাত নামাজ করতেন। এইভাবে তিনি আমল ইবাদতের মধ্যে লিপ্ত। উনি অনেক কাজ করেছেন। করার পর 2 দিরহাম নিয়ে বাজারে আসছেন, কিছু খাদ্য কিনেছেন, কিনে আবার তার জঙ্গলের মধ্যে ঘর, ওখানে চলে গেছে এবং 7 দিন পর আবার বাজারে আসছে। সেই লোকটা আবার খুঁজতে আসছে, আরো আগে আসছে বাজারে, 2-3 দিন আগে এসে খুঁজছে কিন্তু পায় না। কারণ একটা লোক বললো, উনি তো আসলে প্রতিদিন আসে না, উনি সপ্তাহে একদিন শুধু আসে। পরে খলিফা হারুন রশিদ ছেলে আবার 1 সপ্তাহ পর আসছে, আমি আবার ওনাকে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর হারুন রশিদের ছেলে আবার বলল, কত টাকা নেবেন? বললে 2 দিরহাম। শর্ত ওটাই, নামাজের সময় নামাজ পড়বে, বাধা দেওয়া যাবে না। হারুন রশিদের ছেলে কিভাবে কাজ করে সেটা দেখার জন্য লোকটা দূর থেকে ফলো করছে। দেখে অর্ডার দিচ্ছে যে পানি চলে আসো, বালু আসো, সুরকি আসো, মিক্সড হও। একাই মিক্স করছে। ইটকে বলছে, ইট তুমি জায়গায় যাও। সুরকিকে অর্ডার পেয়েছে, ওখানে যাও। পানিকে বলছে, যাও পানি দেয়।
হারুন আর রশিদের ছেলে এরকম ওয়াদার দিচ্ছে, এটা কাজ হচ্ছে দেখে ওই ব্যক্তি দেখে আশ্চর্য হয়ে গেছে, যেহেতু জবর আল্লাহর ওলি। পরে কাজ শেষে 2 দিরহাম নিয়ে আবার চলে গেছে। চলে গেলে করে কায়নমি হাসানের আবার ইবাদত হলো। লোকটা আবার চেষ্টা আসছে, লোকটা আবার কিসকে আসছে, পেছন আর বৃহস্পতিবার আসেন না। সেই লোকটা খুঁজতে খুঁজতে গেছেন, খুঁজতে খুঁজতে দেখেন জঙ্গলের মধ্যে ইটের উপর মাথা দিয়ে কোরআন শরীফ পড়তেছেন আর খুবই অসুস্থ। তখন ওই লোকটা যে বললো যে আপনার তো খুবই অসুস্থ, বলল ভাই মনে হয় আমি আরো কাঁদবে না, এই কোরআন শরীফটা তুমি খলিফা হারুন আর রশিদকে দিও এবং এই আংটিটা তাকে দিও। বলে সে কি হয়? সে আমার বাবা হয়। এই বলে হারুন আর রশিদের ছেলে ইন্তেকাল করলেন। পরে লোকটা খুবই ভয় ভাল পাচ্ছিল যে খলিফা হারুন আর রশিদের ছেলেকে দিয়ে আমি কাজ করালাম। তারপরও সে গেছে। দেখে হারুন আর রশিদের প্রথমে সিপাহীরা দলে দলে গেল, তারপরে ঘোড়ার বাহিনী গেল, তারপরে হাতির গুছে সর হয়ে খলিফা হারুন আর রশিদ আসতেছে। তখন লোকটা সালাম দিল। খলিফা হারুন আর রশিদ বলল আমার রাজ দরবারে আসো। বলল এটা কি? দেখেন এটা তো আমার ছেলেকে দিয়েছিলাম, এই আংটি বা এটা আমার ছেলেতে দিয়েছিলেন। বলল উনি মারা গেছেন। বলল আমার ছেলে কেমন ছিল? তা আপনার ছেলে আল্লাহওয়ালা ছিল। তখন পূর্বের ঘটনা করলেন। হারুন আর রশিদ অর্ডার দিল সবাই চলো ওই দেশে, ওখানে আমার ছেলে মাজার জিয়ারত করার জন্য। সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ।